হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বানাবো রুটি। তো এটাকে নান রুটি বলা যায় না, আমার মতন করে আমি বানাচ্ছি আর কি। তো এখানে আমি নিয়েছি আটা, তারপর নিয়েছি ইস্ট, তো আর এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব গুঁড়া দুধ, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তো আমি গুঁড়া দুধ দিয়ে দিব 2 প্যাকেট, 10 টাকা প্যাকেট যেগুলো, ওগুলো 2 প্যাকেট দিয়ে দিব। তো এগুলো আগে একটু মিশিয়ে নিলাম। আর এখানে ময়দা নিলে ভালো হতো, তো আমার বাসায় যা ছিল ওইটা দিয়ে বানাচ্ছি। এই রুটিগুলো আসলে ময়দা দিয়ে ভালো হয়। আর ওখানে আমি ওটার মধ্যে চিনি ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে চিনি দিয়ে দিলাম। তো ভিজিয়ে রেখেছি এর জন্য গলে গেলে ভালো হবে দিতে। আর এখানে আমি গরম জল দেব, হালকা করে একটু গরম জল দেব, হালকা না মোটামুটি ভালোই গরম দেব। তো চিনিটাও ভিজিয়েছিলাম গরম জলই। তো এখন ভালোভাবে মেখে এটা আমি রেখে দেব, আধা ঘন্টার মতন রেখে দেব। তো আমি পরিমাণে কমই নিয়েছি। তো এখানে বানাবো আমি 4টা। তো এই যে ফুলে গেছে মোটামুটি। তো এখন আমি এটার ভিতরে বাতাসটা বের করে এখন 4টা করে নেব। তো এখন একটু ভালোভাবে একটু মাখিয়ে লেচি কেটে নেব। আমি 4টা বানাবো এখানে। তো এখন বেলে নিব। তো এখানে একটু আটা ছিটিয়ে তারপর বেললেই ভালো হবে। আমি প্রথম ভাবছিলাম এমনি বেলা যাবে, কিন্তু না, অত ভালো হয়েছিল না। এই রুটিটা আর একটু মোটা করে বেলতে হবে, তাহলে আর একটু সুন্দর হবে। আমি একটু পাতলাই বেলে ফেলেছি। এটা একটু মোটা করে বেললে হয়তো একটু মোটা মোটা দেখা যাবে, সুন্দর হবে। তো আমি এখানে আবার একটু ঘি দিয়ে দিলাম। তো বাটার না দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম আর কি। 2 পাশেই দেবো, এই পাশেও দেবো, ওই পাশেও দেবো। তো এটা আমি কড়াইতে ভাজছি দেখে হয়তো অত ফুলে নাই, প্যানে ভাজলে অবশ্যই ফুলবে। তো এটা এখন হয়ে গেছে গা। তো সুন্দর হয়েছিল, অনেক নরম হয়েছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। এই রুটির সাথে মাংস আর বুটের ডাল দিয়ে ভালো লাগবে।